হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো সুজি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো হচ্ছে ঠান্ডার সময়, বা পিঠে বানানো হচ্ছে। তো সব তো রসে বরানো পিঠে, রস দিয়ে মিষ্টি দিয়ে বানানো হয়, তাই একটু ঝাল ঝালও তো খাবার ইচ্ছা হয় মানুষের। তো আজকে আমি বানাবো ঝাল ঝাল করে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আরও অনেক জিনিস আছে, সেগুলো এখন দেখাচ্ছি না, আগে সুজিটাই দেখিয়ে দিচ্ছি। তো এই কাপের 1 কাপ সুজি নিয়েছি, সেই কাপে 2 কাপ নেবো জল। এই 2 কাপ জল নিলাম। এবারে একটু কমে দিয়ে হালকা জোর দিয়ে এটাকে আমি সুন্দর করে রান্না করে একটা ডো বানিয়ে নেব। আর এতে একটু লবণ দিয়ে দিলাম। ডো বানিয়ে নেবো, নিয়ে সুজির এত সুন্দর একটা ভাজি বানাবো, আপনারা দেখবেন ঝাল ঝাল করে। তো সবসময় মিষ্টি জিনিস তো ভালো লাগে না খেতে, টক ঝাল মিষ্টি বা এমনি মিষ্টি বা এমনি ঝাল, সেগুলো খেতে ইচ্ছা করে মানুষের। তাই এই শীত পড়তে পারেনি, শুধু মিষ্টি আর মিষ্টি আর মিষ্টি, শুধু এই মিষ্টি জিনিস বানানো হচ্ছে। তাই আমি ভাবলাম সেই সুজি দিয়েই আলু দিয়ে, আলু এর সাথে অনেক জিনিসপত্র দিয়ে আমি আগে ঝাল ঝাল করে একটা রেসিপি বানাবো। সেটা আপনারা পিঠেও বলতে পারেন, বা রোল বলতে পারেন, বা যেমন খুশি সেটাকে নাম দিতে পারেন। তো আমি সেটা আজকে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর এটা বানানোর চেষ্টা করলে কিন্তু পারবেন না তাহলে। তো দেখুন সুজিটা আমি নামিয়ে নিয়েছি, আর একটু গরম গরম অবস্থায় আমি মাখবো। এবারে 1 বাটি আলু আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, মেখে সেই আলুগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এই দেখুন। আর এবারে পেঁয়াজ কুচি রেখেছি একটু বেশি করে 1 বাটি, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম 1 প্লেটে, মানে একটু বেশি করে দিতে হবে। এখানে লঙ্কা রসুন কুচি করে রেখেছি, সেগুলো সব দিয়ে দিলাম। আর এবারে হলুদ, লবণ, আর হচ্ছে কিনা শুকনো মরিচের গুঁড়ো। তা আমি তো কাঁচা লঙ্কা অনেকখানি দিয়েছি, আর লবণ আমি সুজিতে যখন ডো বানিয়েছি তখনও দিয়েছি, ওই জন্য একটু ভেবে চিন্তে দিতে হবে। এবার আমি সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব মিশিয়ে। যেমন একটা পিঠে বানাতে গেলে, বা যেমন একটা অন্য কিছু বানাতে গেলে যেভাবে মেখে সুন্দর করে নিতে হয়, তার সব কিছু দিয়ে সেইভাবে আমি মেখে নিচ্ছি সুন্দর করে। এভাবে একদম বানিয়ে খেয়ে দেখবেন ওদের কত সহজে কত সুন্দর একটা রেসিপি বানানো যায় ঝাল ঝাল করে। তো আমি ঝাল ঝাল করে বানাচ্ছি, অনেকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আবার ঝালের গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল করে বানাবো। আর লাস্টে দেবো ম্যাগি মশলা, আরও এটা খেতে স্বাদ বাড়িয়ে দেবে। তো সুজি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ রসুন লঙ্কা কুচি মানে দিয়ে যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে যদি এইভাবে একবার বানান, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা। যে মিষ্টি জিনিস ছেড়ে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, সেই ঝাল ঝালটাই আজকে বানাচ্ছি আমি। তো আপনারা সবাই দেখতে থাকুন এটা আমি কীভাবে বানাচ্ছি। এই দেখুন, এটাকে আমি লম্বা লম্বা আর রোল যেরকম হয় সেরকম ধরনের বানিয়ে নিচ্ছি, একটু চ্যাপটা করে হাত দিয়ে এ করে। এগুলো কিন্তু একসাথে লেগেই যাবে, কারণ সুজি আলু দেওয়া আছে না, চটকানো হয়েছে, এতে গাছ থেকে খুলে আসবে না। এ কোনো বেসনে ডোবানো লাগবে না, কোনো আর একটা কোনো কিছুতেই কিছু করা লাগবে না, এইভাবে দেখবেন। আর তারপরে আমি কী করে বানিয়ে নিচ্ছি এটাকে, এটা দেখে নিন। হাতে কিন্তু আমি তেল কিছুই লাগাইনি, একভাবেই আমি তৈরি করে নিচ্ছি। হাতে একটু কেকে নিয়েছি, বানালে কত সুন্দরভাবে বানানো হয়ে যায় দেখবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে আমি সবকটা একটু ঘুরিয়ে মাখিয়ে নেব, যাতে একটু গার উপর দেখতে ভালো লাগে, যতটা এতে টেনে নেওয়া যায়। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব, এইভাবে মাখিয়ে নেব। আর যদি আমি এতে কোনো বেসন গুলে নিতাম, হালকা করে একটু মাখিয়ে তারপরে এতে গুঁড়াতাম, তাহলে কিন্তু উপরে একটা মোটা আবার পড়ে যেত। তো সেইটার জন্য ভিতরেরগুলো ভাজা হতো না ভালো সুন্দরভাবে, ওই জন্য আমি ওইটা দিলাম না। আর এটা তো তেলে দেওয়ার পরে কোনোটা ছাড়িয়ে যাবার কোনো ভয় নেই, সেই কারণে এইভাবে দিলাম। তা দেখুন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ঝাল ঝাল করে এইভাবে কত সুন্দর লাগে খেতে। এই দেখুন 4টে বানিয়েছি, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব।
সুজির রোল বলতে পারেন আপনারা, যেন চিকেন রোল হয়, এটা সুজির চিকেন রোল। এটা সুজির বানানো হচ্ছে, মানে এটা নামটা কী দেওয়া যায় সেটা আমি ভাবতে পারছি না যে কী নাম দেবো। নতুন একটা রেসিপি আমি মন চাইলে তো বানালাম ঝাল করে, কিন্তু নামটা কী দেবো সেটাই আমি এখনও পর্যন্ত ভেবে পাইনি। তো বন্ধুরা, আপনারা যদি একটা নাম দিয়ে দেন, কমেন্টে আমাকে জানান যে এই নামটা দিলে ভালো হয়। আমি তো এখনও পর্যন্ত নাম খুঁজে পাইনি, তবে তার নাম তো দিতে হবে। তার প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে বানালাম, কী করলাম না করলাম। তো আশা করি যদি কেউ কমেন্ট আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই করে কমেন্টে আমার নাম লিখে দিয়ে যাবেন যে কী নাম দেওয়া যায়। আর তার মধ্যে আমি তো একটা নাম দিয়ে তো লিখে ছাড়তে হবে এই ভিডিওটা, তার ততক্ষণের মধ্যে একটা নাম লিখে দিতে হবে। আর আপনারা একটা নাম দেবেন যে কী নাম দেওয়া যায়। ঝাল ঝাল করে সুজি দিয়ে আলু দিয়ে সব কিছুই দিয়ে বানালাম, শুধু আপনাদের জন্য একটু ঝাল ঝালের রেসিপি। দেখুন উল্টে দিচ্ছি, একটু আস্তে আস্তে উল্টে দেবেন। আমি কিন্তু ছোটো চামচে ধরে উল্টে দিচ্ছি। দারুণ একটা রেসিপি, তো আপনাদের উপহার দিলাম। তো আপনারা এর নাম দিয়ে দেবেন, কী নাম দেওয়া যায়। তো সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এই দেখুন আমি এই দুটো করে তুলে নিচ্ছি। আগে দুটো তোলা হয়ে গেছে, ক্যামেরা অফ ছিল, ভুলে গেছিলাম ক্যামেরা ঝাল করতে। তো এইভাবে আবার তুলে নিচ্ছি একইভাবে। তেলেতে ঝরিতে একদম মুচমুচে সুন্দর হয়েছে, আর দারুণ একটা খেতে হয়েছে। যেমন চিকেন রোল হয়, তারপর ডিমের চপ, ঠিক সেরকম ধরনের হয়েছে এটা। খুব দুর্দান্ত একটা মজার জিনিস হয়েছে, ঝাল ঝাল দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন একবার ভাজি করে দিয়ে কত সুন্দর কালার চলে এসেছে, আর দ্বিতীয়বার আবার ভাজি করে নেবো একইভাবে। এগুলো দেবো, দিয়ে ভাজি করে নেবো। সবসময় তো মিষ্টি খেতে সবাই ভালোবাসে না, আর সবসময় মিষ্টি খেতে ইচ্ছা করে না। আমাদের একটু মনে একটু ঝাল ঝাল ধরনের অন্য কিছু একটু খাই। তো সেই অন্য কিছু খেতে গেলে কিন্তু আমাদের আগে একটু ঝাল ঝাল একটা ভালো রেসিপি দেখে রাখতে হবে, পছন্দ করে চয়েস যে এটাই ভালো লেগেছে, এটাই বাড়ি বানাতে হবে, অনেক সহজে বানানো যাবে। তো সেটার জন্য আপনাদেরকে এই রেসিপিটা দেখানো। তো অবশ্যই করে আমার কমেন্টে নাম দিয়ে যাবেন, এর নাম আমি কী দেবো। যে প্রথমে দেখবেন অবশ্যই কমেন্টে নাম দিয়ে যাবেন, যার যে নাম দেওয়ার ইচ্ছা সে দিয়ে যাবেন। আর আমি দেখি কে কী নাম দেন। দেখুন আমি সবগুলো সুন্দর করে তুলে নিচ্ছি, এখনও দুটো আছে। কত সুন্দর একটা কালার চলে এসছে, কত সুন্দর হয়েছে মচমচে। এর সাথে সস দিয়েও খেতে পারেন, সস ছাড়াও খেতে পারেন। ঘরে যদি সস থাকে তাহলে ভালো হয়, নাহলে সস ছাড়াও খাবেন, কোনো সমস্যা নেই, খুবই ভালো লাগবে। খুব মজার একটা রেসিপি। আমি এদের বন্ধুরা আমি সস দিয়ে দিয়েছি, ঘরে সস ছিল তাই দিয়ে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই করে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন আর কী নাম দেবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে কালকে আবার আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা আমি সস দিয়ে তুলে একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে। এই দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে। একটু বেশি মাত্রায় না দেখলে তো ভালো লাগে না। তো এই দেখুন এবার সসে ডুবিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। এবারে কামড়ে খেয়ে দেখতে হবে কতটা সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার